চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার এক প্রাচীন উৎসব মেলা। আগের মতো আর দেখা যায় না সেই জমজমাট আয়োজন, লোকজ সংস্কৃতির প্রাণচাঞ্চল্য আর মানুষের ঢল। দক্ষিণ চট্টগ্রামের প্রাচীন সূর্যব্রত মেলা, যা স্থানীয়দের কাছে পরিচিত সূর্যখোলা নামে, প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মাঘ মাসের শুক্লপক্ষের শেষ রবিবার সূর্যদেবের পূজার মধ্য দিয়ে শুরু হয় সূর্যব্রত মেলা। এবারও সেই ধারাবাহিকতায় বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা কানুর দিঘির পাড় সূর্য মন্দির সংলগ্ন মাঠ সাজানো হয়েছে নান্দনিক রূপে। ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা উপলক্ষে মাঠ জুড়ে বসেছে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান। বোয়ালখালীর সূর্যকলার ঐতিহ্য হচ্ছে যেটা, এই আলুটা খেতে হয়, একটু খেতে হয়, পুরোপুরি ঐতিহ্য। আমি তো বিক্রি করছি যে আমার ছোটো থাকে বিক্রি করতেছে এগুলো। আজকে নাইলে 10 বছর বয়স থাকতে আমার বাবার সাথে আইতাম, এখন বাবা নাই, এখন আমি করছি। তাকে অনেক ভালো মানে একবারে 3 দিন মানে যার থেকে আলু থাকে 20,000 টাকা বেচা, কোনো ব্যাপার না। আচ্ছা, বেচা কিনা ভালো হয়েছে, দাম মধ্যমেরই বহুত বছর লোটে। শীতের শেষে বসন্তের আগমনের আগে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষের সমাগম হয়েছে এই মেলায়। সরেজমিনে দেখা যায় গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখতে মেলায় পাওয়া যাচ্ছে গৃহস্থালী সামগ্রী থেকে শুরু করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা পণ্য। ফুলের ঝাড়ু, পোড়া আলু, বাঁশ বেতের তৈরি আসবাবপত্র, শীতল পাটি, তালপাতার হাত পাখা, মাটির তৈরি তৈজসপত্র, বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ছোটদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা। মেলায় বেচাকেনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারাও। দরের মধ্যে দাম তো অনেক বেশি, দরের মধ্যে 2,000 টাকার বেশি নাহলে মানে 9,000। 30 বছর 20 বছর আগে বেশি গেছে, এই বছর আসছে যে ভালো হচ্ছে। আচ্ছা, দাম বাড়তে এবছর বেগুনের দাম বাড়তে, মাছ দাম বাড়তে, সেই জন্য। দর্শনার্থীরা বলছেন সময়ের সঙ্গে সঙ্গে লোকজ উৎসবের জৌলুস কমে যাচ্ছে, কমছে নতুন প্রজন্মের আগ্রহ। অনেক কিছু দেখেছি, আমাদের ঐতিহ্য যা কিছু আছে এখানে উঠছে আর কি সবকিছু আগের থেকে মানে ছোট হয়ে গেছে, মানে আগে যেরকম বড় ছিল এরকম মেলা নাই, মানে সেই আমেজটা নাই এখন আর। ও যেরকম প্রত্যেকবার দেখি ভালো লাগতেছে, প্রতি বছর ভালো লাগে এখানে আসলে। প্রত্যেক বছরই আসি, যেহেতু ঐতিহ্যবাহী বোয়ালখালীতে, তো ভালোই লাগে যে আমরা ঘুরে দেখবো কেমন লাগতেছে। ভালোই লাগবে আশা করি, যে ভালো লাগতেছে, সবাইকে দেখতেছি, ভালো লাগতেছে, বিভিন্ন রকম জিনিস দেখতেছি। তেমন কিছু কেনা হয়নি, ঘুরতেছি আর কি, কিনবো কিছুক্ষণ পর। এখানে ছোটবেলা থেকে আসি, মা বাবা ভাই বোনের হাত ধরে তো ছোটবেলা থেকে আসছে। মোটামুটি এখন দুনিয়ায় তো পরিবর্তন, তো সামান্য তো পরিবর্তন হবেই। এই তো পুতুল মতুল সব কিছু নিলাম, আলু নিলাম, মিষ্টির দোকান পাচ্ছি না, না আচ্ছা, খালি মিষ্টির দোকান তো আসেনি। সূর্যব্রত মেলা আমাদের ঐতিহ্যের অংশ। সময়ের সঙ্গে নতুন প্রজন্মের আগ্রহ কমে যাচ্ছে, ফলে মেলার জৌলুসও হারাচ্ছে। তবে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলনই এই মেলার সবচেয়ে বড় সৌন্দর্য। ঐতিহ্য ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন আয়োজকরা। 220 বছরের আগে পুরাতন মেলা, আমাদের বাপ দাদা ওর অনেক মানে আগের এই মেলা। এখানে পাহাড়ি জনগোষ্ঠী, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আসে, আমরা দেখছি ছোটোকাল থেকে। এখানে আমাদের মেলায় অনেক রকম মেলার সরঞ্জাম আছে, দোকানপাট আছে, অনেক হচ্ছে। তাই আমি বলবো দর্শনার্থীদেরকে সুন্দরভাবে নির্বিঘ্নে এই মেলা দেখার জন্য। মেলাতে সবাই অংশগ্রহণ করে হিসেবে আমি সবাইকে মানে অংশ হিসেবে মানে হিন্দু ধর্ম, বুদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠীকে নিয়ে মানে উল্লেখ করছি, কিন্তু এটা আমাদের ধর্মের একটা মূল কারণ। এটা সূর্যব্রত মেলার একটা অংশ। আইনশৃঙ্খলা কারাবাহিনীরা সবাই আসবে, সহযোগিতা করবে এবং এলাকার জনগণকে আমাদের সহযোগিতা কামনা করি। এটা 18 সাল থেকে একটা স্থাপিত তারিখ নিয়ে আমরা আগে যাচ্ছি, কিন্তু এটা সঠিক কেউ জানে না যে এটা কখন স্থাপিত হয়েছে। তো আমরা ওই বিষয়ে এখনও 1800 সাল থেকেই আমরা এখনও ওইটা নিয়ে আসি, ওইটা নিয়ে সবাই জানে আমরা 1800 সাল থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে।
জানা যায় প্রায় 200 বছর আগে কোনো এক মাঘ মাসের তীব্র শীতে গ্রামের মানুষ যখন জুবুথুবু হয়ে পড়ে তখন সনাতন ধর্মাবলম্বীরা সূর্যদেবের আরাধনা করেন। উপবাস রেখে মনোবাসনা পূর্ণের আশায় নানা উপাচারে সূর্যদেবকে তুষ্ট করার সেই আয়োজন থেকেই সূর্যখোলা নামের উৎপত্তি। কালক্রমে সেই ধর্মীয় আচার উৎসবে পরিণত হয় আর জন্ম নেয় সূর্যব্রত মেলা। সূর্যব্রত মেলা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর সম্প্রীতির প্রতীক। এই ঐতিহ্য যেন হারিয়ে না যায়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন শুধু গল্প হয়ে না থাকে, সেজন্য প্রয়োজন সচেতন উদ্যোগ। ফারজানা রহমান, নিউজ ডেস্ক, চ্যানেল বোয়ালখালী। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.